কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। শ্রুতিও কিন্তু কোনো রকম ভাবে যদি একটু চুপ হয়ে যায় তাহলে কিন্তু আরাত্রিকা মাইতিও কাঁদতে শুরু করে, আবার আরাত্রিকা মাইতি চুপ হয়ে গেলেও কিন্তু শ্রুতি দাস কাঁদতে শুরু করে। সেটা বাকিটা ব্যক্তিগত, বেশি বললে না খুব নজর লাগে। নজর ইজ রিয়েল, নজর ইজ রিয়েল, সো রিয়েল। ইয়েস, আপনারা হেট্রেডটাকে বন্ধ করে দিন, কারণ আমি ওর দিদি হই। আমার বোনের গায়ে যদি একটা দাগ লাগে সেটা আমার গায়ে লাগা। কিসের হেট্রেড দিদি? সরি দিদি, সরি আমি শুনতে পেলাম না। কিসের হেট্রেড রে? প্রচন্ড ভালো একটা রেসপন্স দেখতে পাচ্ছি আমরা সব জায়গাতে। তোমাদের কিরকম লাগছে যদি একটু বলো। তুমি প্রথমে বলো দিদি। আমার হেভি লাগছে, হেভি। মানে যতই ব্যস্ততা থাকুক, পরিশ্রম হোক, মানে রাতের পর রাত ঘুম না হোক, তাও কাজটার কন্টেন্টটা এত ভালো যে আমরা খুব এনজয় করছি। আমার তো খুব ভালো লাগছে। প্রত্যেকবার খুব রিজার্ভ ক্যারেক্টার প্লে করে এসেছি আমি, আর রাইতে প্রচুর কান্নাকাটি করেছি আর মানে মারধর করতে পারিনি, ওই জন্য খুব মন খারাপ হতো মাঝে মধ্যেই আমার। তো মন খুলে অভিনয় করতে পারিনি, মানে মন খুলে অভিনয় করেছি কিন্তু চরিত্রের খাতিরে কোথাও কোথাও রিজার্ভ তো হতে হয়। কিন্তু এই চরিত্রে আমি মন খুলে অভিনয় করেছি, যা খুশি করছি, লাফাচ্ছি, ছুটছি, দৌড়চ্ছি, কোথাও কখনো মনে হলে মারছি, কখনো মনে হলে রনং দেখি, কখনো মনে হলে এই দিদি তোকে কি ভালো লাগছে রে দেখতে। তো মানে মানে কি বলবো, আই লাভ প্লেইং দিস ক্যারেক্টার। দারুণ লাগছে আমার, তাই তো? আমাদের দুজনেরই ফাটিয়ে লাগছে। দুজনেরই দুজনের চরিত্রটা খুব পছন্দ, এবং আমার ওর চরিত্রটাও খুব পছন্দ। না, আমার তো মানে আমি যে কটা চরিত্র করেছি সেটা খুবই কি বলবো, খুবই শান্তশিষ্ট বাড়ির বউ। তো আমি অলওয়েজ ট্রাই করেছিলাম যে ও যেহেতু খুব তাড়াতাড়ি কামব্যাক করেছে, আমি যেহেতু একটু গ্যাপের পর কামব্যাক করলাম, অবশ্যই আমার চাওয়াটা ছিল একটুখানি অফবিট ক্যারেক্টার করার। তাই নিশার মানে আমাকে কোনো অপশান দেওয়া তো আমাদের ওপর তো কিছু থাকে না যে তুমি কোন চরিত্রটা করবে বলো। তো আমার কাছে নিশা এসছে, মানে মেকার্সরা ভেবেছেন যে আমি নিশার জন্য উপযুক্ত, তাই আমাকে নিশা দেওয়া হয়েছে। ওর জন্য মনে হয়েছে যে উজির জন্য ও যথাযথ, তাই ওকে উজি দেওয়া হয়েছে। এবার যদি আমাকে উজি বা ওকে নিশা করা হতো, আমরা সেইভাবে তৈরি করতাম নিজেকে। এটাই, আমরা তো অভিনেতাদের কোনো চয়েস থাকে না, আমাদেরকে মেকার্সরা যেটা দেন আমরা সেটাকে বাস্তব একটা রূপ দিই। আর সব থেকে বড় কথা, আমি প্রচণ্ড আমার নিজের বয়সের তুলনায় বরাবরই বড় চরিত্র প্লে করে এসেছি সব সময়। তো আমি এরপরে চেয়েছিলাম যে এত তাড়াতাড়ি কামব্যাক করছি, আমি এমন একটা ক্যারেক্টার করব যেটাতে আমি প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করতে পারবো, আমি ফাইট করতে খুব ভালো লাগে, আমি সেটা করতে পারবো, আমি এমন সিকোয়েন্স করতে পারবো যেগুলো আমার ড্রয়িং রুমটা আমার বাড়ির বউ হয়ে করতে হবে না। হ্যাঁ, যদি হয়ও তাহলেও সেটা অ্যাট দ্য সেম টাইম দুটোই যেন হয়, সেরকম কোনো চরিত্র। এবং এই চরিত্রটা আমি কেন বেছেছি সেটার কারণ আমি এখন বলবো না, সেটা দর্শক দেখতে পাবে আস্তে আস্তে। কারণ আমার মনে হয় না, আই বিলিভ, আই এম শিওর দ্যাট এই ক্যারেক্টারটা আমি যতগুলো ক্যারেক্টার এতদিন প্লে করেছি সবাইকে ছাড়িয়ে যাবে। একদমই। আর নিশাকে আমরা দেখতে পাচ্ছি একদম বৃদ্ধির সাজে, মানে কি চলছে একটু যদি বলো। অনেকটা হেক্টিক স্কেডিউল আমরা সকাল থেকে দেখতেই পাচ্ছি, দর্শকরা তো সেটা বুঝতে পারছে না যে কিরকম কি চলছে। এখন কি চলছে? এখন তো এই বাবা আর বোন দুজনেই আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ ওদের বক্তব্য হচ্ছে যে দিদি ভুল পথে চলে যাচ্ছে, ঠিক পথে আনতে হবে। ঠিক পথ মানেই নিশার কাছে টাকা আর বড়লোক হতে হবে। তো একটা ভালো ভদ্র সভ্য একটা ভদ্র লোকের সঙ্গে দিদির বিয়ে ঠিক করেছে আমার বোনু, আমার বাবা, দুজনেই। তো আলটিমেটলি আমি একটুখানি হ্যাঁ বলেছি। তার কারণ আছে, প্রথম কথা হচ্ছে পয়সাওয়ালা, আর দ্বিতীয় হচ্ছে অসভ্য পয়সাওয়ালা না, ভদ্র ছেলে। আমি আবার সেই শিক্ষিত অসভ্য বড় লোকদের দেখতে পারি না, মানে কি বলবো, যারা খারাপ মানুষ। তো আমার যার সাথে বিয়ের ঠিক হচ্ছে সে মানুষটি ভালো। পরিবারের দু একটা তারকাটা লোক আছে যারা একটুখানি রেসিজম করছে, দেখাচ্ছে আমার গায়ের রং কেন চাপা, ওর কেন গায়ের রং ফর্সা, এই নিয়ে খুব করছে। তো সেই জন্য নিশা প্রচণ্ড রেগেও যাচ্ছে, যেটা আপনারা এপিসোডে দেখেওছেন। কিন্তু আলটিমেটলি হ্যাঁ, ও একটু কষ্ট পেয়েছে। আচ্ছা রেগে গেছে, খুব রেগে গেছে। এদিকে জামাইবাবুকে হেভি পছন্দ হয়েছে। জামাইবাবু যেহেতু দিদিকে পছন্দ করেছে, ওই জন্য আমাকে যে ভালোবাসে ও তাকে ভালোবাসে, ঠিক আছে। আমাকে যে পছন্দ করে না তাকেও পছন্দ করে না। তো সেখান থেকে দাঁড়িয়ে ও বুঝে গেছে যে এই ছেলেটা ছেলেটাকে বিয়ে করতে চায় দিদি একটাই কারণ, ছেলেটা ভালো বড় লোক, অসভ্য মানে অশিক্ষিত ছোট লোক টাইপের বড় লোক নয়।
তো এই মানুষটা ভালো, ওই জন্য সম্মতি দিয়েছি। এবার তারপর তো বিরাট টুইস্ট আসতে চলেছে, সেটা কিছুতেই বলবো না আমি, না তো বলবে না আমি। জোয়ার ভাটা কোন জায়গায় গিয়ে 10টা ধারাবাহিকের থেকে আলাদা, 10টা না 10,000টা ধারাবাহিকের থেকে আলাদা, সেটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। মানে এই বিয়ে সে বিয়ে নয়। সব থেকে বড় কথা, আমাদের কারোর চরিত্র এখনো পর্যন্ত দর্শক জানেন না, কেউ কিচ্ছু জানেন না, কেউ কিচ্ছু না। হ্যাঁ, আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই, আমার মিঠিঝোড়া শেষ হয়েছে এখনো 1 মাসও হয়নি, টেলিকাস্ট শেষ হয়েছে। তো এটা খুবই স্বাভাবিক, এটা আমি যে চরিত্র প্লে করি, আমরা সবাই যে চরিত্র প্লে করি, তখন এটা ভেবেই করি যে এই চরিত্রটার ইম্প্যাক্ট যেন অনেক দিন দর্শকের মনে থাকে। কাজেই রায়ের ইম্প্যাক্ট আপনাদের মনে থাকবে, সেটাই স্বাভাবিক। আর এত দিন চললো যেখানে একটা শো, প্রায় 2 বছর। তো সেই জায়গা থেকে অনেকেই ভাবছেন যে আবার বোন কেন ফিরলো, অনেকেই আমাকে এ করছেন কেন বোনের গল্প। আমারও যখন প্রথমবার আমাকে এটা অফার করা হয়েছিল, আমার মনে হয়েছিল যে আবার বোনের চরিত্র। আমি ফার্স্টে এই কোয়েশ্চেনটা করেছি, যারা মানে আমাকে চুজ করেছেন তারা তো ডেফিনেটলি আমাদের সবার থেকে অনেক বেশি ভালো বোঝেন, তো তাদের যে তুমি একটু গাইড করবে যে এটা কি আবার বোনের ক্যারেক্টার কোথাও গিয়ে। তখন আমাকে যখন গল্পটা বলা হলো যে বোনের গল্পের সাথে কোনো লিঙ্কই নেই, এই গল্পের জাস্ট কোনো লিঙ্ক নেই, 2 বোন ব্যাস, ঠিক আছে, মানে মিঠিঝোড়ার সাথে বা রায়ের সাথে কোনো মিল নেই। এবং আমার যে চরিত্র এখন, নিশার চরিত্রটা আপনারা একটু হলেও খানিকটা ধরতে পেরেছেন, প্রথম ডে 1 থেকে ওর চরিত্রটা করছে, কিন্তু আমার চরিত্রটা এখনো 1%ও ধরতে পারেননি। কারণ আমার যত দিন যাবে তত চরিত্রটা আস্তে আস্তে ওরও ডেভেলপ তো ডেফিনেটলি করবে, বাট আমারটা এখনো পর্যন্ত ক্লিয়ারই নয় চরিত্রটা মেয়েটা কি আসলে। ঠিক কথা, যে ওর চরিত্রটা ক্লিয়ার নয়, আর আমারটা মোটামুটি 50% হলেও ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু এই যে বৃদ্ধির সাজ দেখছেন, এই যে বিয়েটা হবে, এই বিয়েটার পরবর্তীকালে নিশাকে আবার আরেক ধাপ উপরে দেখবেন। মানে ওর যে মোটিভটা, সেটা কোন জায়গা থেকে আসছে। মানে একটা মানুষ, আমি সবাইকে একটাই কথা রিপিট করছি, যে কোনো মানুষ জন্মগত ক্রিমিনাল হয় না। সেই মানুষটার ঘা খেতে খেতে পারিপার্শ্বিক অবস্থার শিকার হয়ে তবে সে মানুষটা ভুল পথ নির্বাচন করে, যদি না সে প্রপার গাইডেন্স পায়। তো এই মেয়েটা ওরকম প্রপার গাইডেন্স থাকা সত্ত্বেও, যেহেতু প্রচণ্ড তার কাটা একটি মেয়ে, তো সেখান থেকে দাঁড়িয়ে ওর জেদটা বা ওর রাগটা ভয়ঙ্কর জায়গায় যাবে এই একটা যখন ছাড়বে মেয়েটা। তো এটা নেশা নয়, একদমই তাই। আর এটা সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের গল্পটাই কোনো বাড়ির মধ্যের গল্প নয়, দুই বোনের ইমোশনাল বন্ডিং আমাদের খুব ভালো, সেটা এস্টাবলিশ করা হচ্ছে এখন। কিন্তু যেটা সব থেকে বড় বিষয় আমাদের গল্পের, সেটা খুবই বড়, মানে এটা লার্জার দ্যান লাইফ, মানে যেটা আমরা প্রমোতে হালকা ছুঁয়ে গেছি যে একদম, মানে এটা বিরাট বড় একটা গল্প, এইটা আমাদের সেটাই আমাদের গল্প। আর সেটা শুরুই হবে আমার মনে হয় অনেক খানিক দিন পর থেকে। এখন শুধু সম্পর্কগুলো, চরিত্রগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। এবং মুখোমুখি দাঁড়ানোগুলো কিন্তু সেরকম দাঁড়ানো নয় যে এই দিদিটা ভুল মানে অসৎ পথ অবলম্বন করে বলে যে বোনের সংসার ভাঙবে, সেরকম দিদিও কিন্তু নয়। মানে যেটা নর্মালি আমরা জানি যে একটা দিদি আর বোন ক্ল্যাশ হওয়া মানে যে কারোর একটা সংসারে ঢুকে যাওয়া, সেটা তো একেবারেই নয়। এই 2 বোন মুখোমুখি হওয়া মানে ইগো ক্ল্যাশের লড়াই, ইমোশনাল একটা ডিসব্যালেন্স, সমাজের লড়াই, মানে একদম একটা সিস্টেমের লড়াই। তো এটা না অনেক বড়। আর আরেকটা কথা, আমাদের এখানে কোনো ত্রিকোণ প্রেমের গল্প নেই, যেটা শ্রুতিদি বলল, কোনো ত্রিকোণ প্রেমের গল্প নেই। আশা করি আপনারা বুঝে গেছেন এই কয়েকটা এপিসোডেই। আমিও এখানে আমার মানে উজি কখনোই এরকম মেয়ে নয় যে আমার ছেলে, আমার যাকে ভালোবাসি তাকে দান করে দেবে, অসম্ভব। আর নিশাও সেরকম সংসার নষ্ট করবে বা সেরকম, সেটা একদমই দিদি এরকম দিদি নাম, কারণ আমি শেয়ার দ্য সেম হার্ট অ্যাকচুয়ালি। মানে আমাদের দেখে মানে দো জিসে মেঘ যা, ও যদি বলে যে হ্যাঁ এই ছেলেটাকে আমার পছন্দ হচ্ছে না, আমিও তাহলে কাউন্টার ব্যাক করবো যে হ্যাঁ পছন্দ হচ্ছে না কেন, আমার তো ভালো লাগে। ছোট্ট কথা আপনাদের বলে রাখি যে নিশা যেমন খারাপ কিছু করলে পরে উজি প্রচণ্ডভাবে সেটা নিয়ে খুব মানে চিন্তিত হয়ে পড়ে, সেরকমই শ্রুতিও কিন্তু কোনো রকমভাবে যদি একটু চুপ হয়ে যায় তাহলে কিন্তু আরাত্রিকা মাইতিও কাঁদতে শুরু করে, আবার আরাত্রিকা মাইতি চুপ হয়ে গেলেও কিন্তু শ্রুতি দাস কাঁদতে শুরু করে। সেটা বাকিটা ব্যক্তিগত, কিন্তু কি নিয়ে সেটা আমরা কিন্তু সেটা মানে ওই ব্যাপারটা আছে বলে এই রিফ্লেকশনটা আপনারা পর্দায় দেখতে পান। এটুকুই বলবো, বেশি বলবো না, কারণ বেশি বললে না খুব নজর লাগে, আর বেশি যাদেরকে ফ্রেমে একসাথে দেখা যায় সেই সম্পর্ক থাকে না। আমাদেরকে একটু কমই আপনারা দেখতে পাবেন, কোনো মলে দেখতে পাবেন না। শুধু পাহাড়ে গেছি কারণ আমরা জানতাম যে আমরা একটা বেজি স্কেডিউলে ঢুকবো তাই, কিন্তু আমাদের কোনো ছবি পার্সোনাল আপনারা খুব একটা দেখতে পাবেন না, কারণ নাজার ইজ রিয়েল, সো রিয়েল। ইয়েস।
দর্শকদের এটাই বলবো যে দেখতে থাকুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত 9টায় জি বাংলায়। কিন্তু সব থেকে বেশি যেটা আমি ওর থেকে একটু বড় হয়ে দিদি হিসেবে অনুরোধ করব যে আপনারা হেট্রেটটাকে বন্ধ করে দিন, কারণ আমি ওর দিদি হই। আমার বোনের গায়ে যদি একটা দাগ লাগে সেটা আমার গায়ে লাগা, তাই আমি একদমই এটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আর এই গল্পটার আমরা দুজন পিলার। কিসের হেট্রেট দিদি? সরি দিদি, সরি আমি শুনতে পেলাম না, কিসের হেট্রেট রে? আমরা দুজন হচ্ছে গল্পের পিলার, তাই যদি ভালোবাসা দেন সমান সমান দেবেন, 50-50 দেবেন। কাউকে 30, কাউকে 20 নয়, কাউকে 10, কাউকে 40 নয়। আমরা দুজন এই গল্পের মেন পিলার, আমাদের সমান ভালোবাসা দেবেন। কেউ বেশি কেউ কম, কেউ ওপরে কেউ নিচে নই। শ্রুতি আর আরাত্রিকা, নিশা আর উজি কিন্তু একদম সেম। আমাদেরকে ভালোবাসা দেবেন আর জোয়ার ভাটাকে ভালোবাসা দেবেন। বেশি কথা বলবি না, উল্টোপাল্টা বলবি না। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড। আমি এখন কিছু বলবো না, আমি জানি যে এখন কিছু বলবো না, কারণ আগামী দিনে পর্ব দেখে আপনারা সবাই ভোল পাল্টাতে চলেছেন খুব শিগগির, সেটা আমি জানি, আমার এই বিশ্বাসটা আছে। হ্যাঁ, তবে আমি ওর দিদি হিসেবে এইটুকু অনুরোধ করলাম। অনুরোধ করতে হবে না দিদি, আর তুইও বল যে আমি বোন হিসেবে অনুরোধ করলাম। এই যে একজন যেন কমেন্ট করেছে দেখলাম, শ্রুতি দাস মানেই সেখানে বর্ণ বৈষম্য থাকতেই হবে, বল এটা নিয়ে কিছু। এই শোনো, এইটা নিয়ে এখন বলা মানে যারা বলছে তাদেরকে মানে বেসিক্যালি সেটাকে শোনা এবং ইয়ে করা। এবার এটাই হচ্ছে বক্তব্য যে আমরা দুজনেই এগুলো নিয়ে খুব একটা বদার্ড নই। আর আপনারা খুব ভালো থাকুন, ভালোবাসা দিন, পজিটিভিটি ছড়িয়ে দিন, কারণ আমরা দুজনে ভীষণ পজিটিভ। নেগেটিভিটি আমাদের ধার কাছ দিয়ে জাস্ট এইভাবে। আর সব থেকে বড় কথা, যারা আমাদের চুজ করেছেন, মেকার্স যারা আছেন, ফ্লোরে যারা আছেন, তাদের কথাটাই আমরা এখন আপাতত অ্যাক্টিং করার সময় শুনতে পাই। বাকি যখন এপিসোড হয়ে যাওয়ার, আর সব থেকে বড় কথা, একটা সিরিয়াল তো তখনই আপনারা কেউ মন্তব্য করবেন যখন আপনারা দেখবেন। আমরা মন্তব্য তো তখনই করি যখন দেখতে পাই। এখন আমাদের সিরিয়ালের গল্পটা শুরুই হলো না, তার আগে কি করে মন্তব্য করছেন? আমরা ঢুকছি, আপনারা চোখ রাখুন জি বাংলার পর্দায়। আবার রিপিট করছি, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। পৃথিবীর কানে কানে বলো